আমাদের সমাজে যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া সত্ত্বেও নিজেদেরকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে প্রচার করে, এরা 6 কথার অনেক কথা মানে না। 6 কথার 3 নম্বর কথাটা কি? আসমানি কিতাব মানি। আসমানি কিতাব মানি, আল্লাহর কিতাব মানি, যেটা 6 কথার 3 নম্বর কথা। দেখুন তো, আল্লাহর কিতাবের একটা কথা আমি আপনাদের শোনাই। সূরায়ে নামল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। অর্থাৎ ফিরিস্তারাও গায়েব জানে না, কোনো মানুষেও গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র আল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াতের ঘোষণা? সূরায়ে নামলের 65 নম্বর আয়াতের ঘোষণা। যারা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে বেশি প্রচার করে, এরা বলে নবী গায়েব জানেন। এরা কি বলে? নবী গায়েব জানেন বললে সূরায়ে নামলের 65 নম্বর আয়াত মানা হইল না অমান্য হইল? কোরআনের আয়াত অমান্য হইলে সুন্নি হয় না মুসলমান হই থাকে না? তোমার তো ঈমানই নাই, তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? এই ধরনের কোরআনের বহু আয়াত তারা মানে না, অথচ নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। এগুলি আসল সুন্নি নয়, এগুলি হইল সুন্নি নামের দুখাবাজ। যেমন ভাবে কাদিয়ানীরা আসল মুসলিম জামাত নয়, মুসলিম নামের দুখাবাজ। কাদিয়ানীরা যেভাবে মুসলিম নামের দুখাবাজ, আসলে মুসলমান নয়, তেমনি ভাবে এই সমস্ত সুন্নিরা আসল সুন্নি নয়, সুন্নি নামের দুখাবাজ। এরা কোরআনের আয়াতেই মানে না। আর একটু মজার কথা বলি আপনাদেরকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা লিখেছেন আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ যেহেতু কোরআনে বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়েব জানে না, কাজেই যারা বলে নবী গায়েব জানে তারা কোরআন মানে না। আর যারা কোরআন মানে না তারা সুন্নি হবে দূরের কথা, মুসলমানই থাকে না। এটা আমার কথা নয়, এটা ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যায় লেখা আছে। কাজেই যারা এইভাবে সরাসরি কোরআন বিরোধী আকীদা পোষণ করে আর নিজেদেরকে সুন্নি নামে প্রচার করে, এরা সুন্নি নয়, সুন্নি নামের দুখাবাজ। যেমন ভাবে কাদিয়ানীরা মুসলিম নয়, মুসলিম নামধারী দুখাবাজ। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হইলেন তারা যারা ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। সহি ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। এই জন্য সহি ব্যাখ্যা মতো 6 কথার বিশ্বাসকারীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে নামকরণ করা হয়েছে। এই একদল জান্নাতি আর বাকি 72 দল মুসলমান ইমানে মুফাসসলের 6 কথাকে 72 ভাবে মন গড়া ব্যাখ্যা করেছে। 72 দলে 72 ভাবে মন গড়া ব্যাখ্যা করেছে। আর এক দলে শুধু 6 কথার ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করেছে। এই জন্য হাদিস শরীফে রাসূল
একটি মাত্র মুসলমানের দলকে জান্নাতি বলেছেন আর 72 দলকে জাহান্নামী বলেছেন। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মতের মধ্যে যে 72 দল হবে ভ্রান্ত মতবাদী আর এক দল হবে সঠিক মতবাদে বিশ্বাসী। যারা সঠিক মতবাদে বিশ্বাসী হবে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী তারা ইসলামের বিভিন্ন বিষয়কে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে, সহি ব্যাখ্যা মতো নয়। এখানেই প্রশ্ন জাগে যে ইসলামের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে চিহ্নিত করে দিয়েছেন ইসলামী আকীদা বিশ্বাসের সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম হলো রাসূলের সুন্নত আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জামাত। নবীর সুন্নতে পাওয়া যায় ইসলামী আকীদা বিশ্বাসের সহি ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের জামাতে পাওয়া যায় ইসলামী আকীদা বিশ্বাসের সহি ব্যাখ্যা। কথাটা আরো একটু গোড়ার দিক থেকে বললে আরো পরিষ্কার হবে। সেটা হলো অতীত প্রসঙ্গক্রমে আমি আপনাদেরকে বলেছি যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করলে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। যে কোনো যুগের মানুষ, পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ, দুনিয়ার যে কোনো মানুষ মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6 কথা কুরআন এর বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। কিন্তু সাধারণ মুসলমান যারা সরাসরি কুরআন হাদিস বুঝার যোগ্যতা রাখেন না, তারা সহজে এই 6 কথা পাওয়ার জন্য একটা কলেমার ভিতরে 6 কথাকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি আখিরাত বা পরকাল বিশ্বাস করলাম। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম। কটা হইল? এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। এই 6 কথা অথবা এই 6 কথা বিশ্বাস করে না, এই 6 কথার কোনো কথা যদি কেউ বিশ্বাস করে না অথবা এমন কথা বিশ্বাস করে যে কথার কারণে, যে কথা বিশ্বাস কারণে 6 কথার বিশ্বাস থাকে না, সেই ব্যক্তি আর মুমিন মুসলমান থাকে না। এই কথাটাও যারা জানে না তারা অনেক সময় যারা মুসলমান নয় তাদেরকেও মুসলমান বলে, আর যারা মুসলমান তাদেরকেও কাফের বলে। মুসলমান নয় যারা তাদেরকে মুসলমান বলে কেন? যারা মুসলমান তাদেরকে কাফের বলে কেন? তার কারণ সে নিজেই জানে না যে একজন মানুষ মুসলমান কেমনে হয় আর কাফের কেমনে হয়। এজন্য আমাদের সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে একজন মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। ঈমানে মুফাসসালের 6 কথা মানলেই মুসলমান হয়, এর কোনো কথা অমান্য করলেই কাফের হয়। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তখন সে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, তখন সে আর মুসলমান থাকবে না।
কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, তাহলে সে আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, তাহলে সে মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, সে মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, আখেরাত বিশ্বাস করি না, সে মুসলমান থাকবে না। আর যারা এই ছয় কথাই যারা বিশ্বাস করে, এরাই মুমিন মুসলমান। আমরা যদি এই কথাটা জানি যে ইমানে মুফাসসলের 6 কথা মানলেই মুসলমান, এর কোনো কথা না মানলেই কাফের, এতটুকু কথা আমরা যারা জানি, আমরা কোনোদিন কোনো মুসলমানকে কাফের বলতে পারবো না, আর কোনো কাফেরকে মুসলমান বলতে পারবো না। এখানে একটা আনুষঙ্গিক উদাহরণ দিতে চাই, আনুষঙ্গিকভাবে। কি উদাহরণ? আমরা সমস্ত মুসলমানেরা জানি কাদিয়ানীরা কাফের, কিন্তু বলতে হবে 6 কথার কত নম্বর কথা না মানার কারণে কাফের হইল, এইটা বোঝা দরকার। কাদিয়ানীরা তো কাফের ঠিক, কিন্তু আমাদের মূলনীতি হইল 6 কথা, ইমানে মুফাসসলের 6 কথার কোনো কথা না মানলে কাফের হয়। কাদিয়ানীরা ইমানে মুফাসসলের কত নম্বর কথা না মানার কারণে কাফের হইল, এটা আমাদের বোঝা দরকার। ইমানে মুফাসসলের 6 কথার 3 নম্বর কথা হলো ওয়া কুতুবিহি, আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি আমি বিশ্বাস করলাম। আগেই বলেছি, দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন, কাজে আমরা বিশ্বাস করি জাবুর আল্লাহর নাজিল করা কিতাব। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, এজন্য আমরা বিশ্বাস করি তাওরাত আল্লাহর নাজিলকৃত কিতাব। ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, তাই সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি ইনজিল আল্লাহর কিতাব। কিন্তু এই 3 কিতাব, কোরআন শরীফের আগে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, এই কিতাবগুলি সংরক্ষিত নাই। এই কিতাবগুলি কিতাবদারীরা সংরক্ষণ করে রাখতে পারেনি, বরং ইহুদিরা তাওরাত কিতাবের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিকৃতি ঘটাইছে। খ্রিস্টানেরা ইনজিল কিতাবের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিকৃতি ঘটাইছে। এই কারণে বর্তমান দুনিয়াতে আল্লাহ যত আসমানি কিতাব যত নবীর কাছে নাজিল করেছিলেন, এই সমস্ত আসমানি কিতাবের কোনোটাই অবিকৃত অবস্থায় নাই। জাবুর কিতাবও অবিকৃত অবস্থায় নাই, তাওরাত কিতাবও অবিকৃত অবস্থায় নাই, ইনজিল কিতাবও অবিকৃত অবস্থায় নাই। এই কথাটা আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যদি কেউ বুঝতে চান, তাহলে ডক্টর মরিস বুকাইলির লেখা দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স এর বাংলা অনুবাদ হয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বইয়ে বিস্তারিত আলোচনা পাবেন। আমি আপাতত আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইল, কোরআন শরীফ নাজিল করার আগে আল্লাহ আর যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, একটাও অবিকৃত অবস্থায় নাই। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, আজ থেকে প্রায় ১৫০০ বৎসর আগে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করেছিলেন। কাজেই ১৫০০ বৎসরের মুসলমানেরা কোরআনের মধ্যে যে বিকৃতি ঘটায়নি তার প্রমাণ কি? যেমনভাবে জাবুর কিতাবে ওই কিতাবদারীরা বিকৃতি ঘটাইল, যেমনভাবে তাওরাত কিতাবে ইহুদিরা বিকৃতি ঘটাইল, যেমনভাবে খ্রিস্টানেরা ইনজিল কিতাবে বিকৃতি ঘটাইল, তেমনিভাবে মুসলমানেরা কোরআনে যে বিকৃতি ঘটাইল না তার প্রমাণ কি? এর প্রমাণ স্বয়ং কোরআন। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, এতে কিয়ামত পর্যন্ত কেউ যেন কোনো বিকৃতি ঘটাইতে না পারে, সেই ব্যাপারে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুতরাং কোরআনের এই আয়াত এই কথার জ্বলন্ত প্রমাণ যে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে কেউ কোনো রকমের বিকৃতি ঘটাইতে পারবে না। কথাগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, বর্তমান দুনিয়াতে আল্লাহর নাজিল করা আসমানি কিতাবগুলির মধ্যে একমাত্র অবিকৃত কিতাব কোনটা? একমাত্র অবিকৃত আসমানি কিতাব হলো কোরআন। ইমানে মুফাসসালের প্রথম কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, তৃতীয় কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। এবার বলুন, বর্তমান দুনিয়াতে অবিকৃত আসমানি কিতাব বলতে কোন কিতাব? কোরআন। এই কোরআন বিশ্বাস করা 6 কথার 3 নম্বর কথা, 6 কথার 3 নম্বর কথা। এই কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন। আর তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী। তাইলে কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। তাহলে কোরআনের আয়াত মানল, কোরআনের আয়াত না মানলে ইমানে মুফাসসালের কত নম্বর কথা অমান্য করলো? এই কারণে কাদিয়ানী কাফের। আমরা তো সমস্ত মুসলমানেরা জানি কাদিয়ানীরা কাফের, কিন্তু আমরা সবাই জানি না কোন কারণে কাফের। কেউ যদি বলে আমি আল্লাহ মানি না, সে কাফের হয়। কেউ যদি বলে আমি ফিরিস্তা মানি না, সে কাফের হয়। কেউ যদি বলে আমি নবী রাসূল মানি না, সে কাফের হয়। কাদিয়ানী কোন কথা না মানার কারণে কাফের? সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। কাদিয়ানীরা মানে না, মানে ইমানে মুফাসসালের 3 নম্বর কথা মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। আমি বলতেছিলাম যেই কথা, ইমানে মুফাসসালের 6 কথা মানলেই মুসলমান হয়, এর কোনো কথা না মানলেই কাফের হয়। তাহলে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরাই ইমানে মুফাসসালের 6 কথা মানে। হাদিস শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান হবে জাহান্নামী আর 1 দল মুসলমান হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জাহান্নামী মুসলমান থেকে জান্নাতি মুসলমানদেরকে আলাদা করে চিনার উপায় কি? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হলো ইমানে মুফাসসালের 6 কথা যারা মন গড়া ব্যাখ্যা মতো মানে এরা হবে জাহান্নামী, আর ইমানে মুফাসসালের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো মানে এরা জান্নাতি। এই কথাগুলি আমাদের বোঝা এবং মনে রাখা দরকার। ইমানে মুফাসসালের 6 কথা মানলে মুসলমান হয়,
কিন্তু 6 কথা যদি মন গড়া ব্যাখ্যা মতো মানে তাইলে মুসলমান থাকা সত্ত্বেও জাহান্নামী হয়। আর ইমানে মুফাসসালের 6 কথা যদি সহি ব্যাখ্যা মতো মানে তাহলে এই মুসলমান জান্নাতি হয়। এখন প্রশ্ন জাগে যে ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জবাবে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। 2 ঠিকানায় ইমানে মুফাসসালের 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য যারা ইমানে মুফাসসালের 6 কথা নবীর সুন্নতের ব্যাখ্যা মতো এবং সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো মানে তারা একদিকে জান্নাতি মুসলমান, অপরদিকে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত। কাজেই আহলে সুন্নত ওয়াল জমাত প্রচারের জুড়ে হয় না। আহলে সুন্নত ওয়াল জমাত হয় 2টা আদর্শ মাপকাঠি মানলে। একটা আদর্শ মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা আদর্শ মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জমাত। মানলেই হয় আহলে সুন্নত ওয়াল জমাত। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা অত্যন্ত জোরদারভাবে নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলে প্রচার করে থাকে, কিন্তু এরা নবীর সুন্নতের ব্যাখ্যা মতো 6 কথা মানে না। 6 কথা মানে মন গড়া ব্যাখ্যা মতো। সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো 6 কথা মানে না। 6 কথা মানে মন গড়া ব্যাখ্যা মতো। যেমনভাবে কাদিয়ানীরা 6 কথার 3 নম্বর কথা মানে না। এতক্ষণে আলোচনা হয়েছে। বলতে পারেন কি আপনারা ইমানে মুফাসসালের কত নম্বর কথা না মানার কারণে কাদিয়ানীরা কাফের? 3 নম্বর কথা মানে না, কাফের। কিন্তু দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। নিজেরার দলের নাম নিজেরা কি দিয়েছে? মুসলিম জমাত। কাফের হইয়া মুসলিম জমাত নাম দিল কেন? সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজে যারা সবচেয়ে বেশি বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা নিজেদেরকে নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বেদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিল কেন? সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। যেমনভাবে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম জামাত নাম দিয়েছে সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য, তেমনিভাবে বেদাতিরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছে সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। উভয় দলের ধোঁকার থেকে নিজেদের ঈমান হেফাজতের জন্য বিষয়গুলি জানা দরকার, বোঝা দরকার। মুসলিম নাম ধারণ করলেই মুসলিম হয় না, 6 কথা বিশ্বাস করলে মুসলিম হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম ধারণ করলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা গ্রহণ করতে হয়। এই কথাটা না জানার কারণে আমরা অনেকে ধোঁকা খাই। যারা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে প্রচার করে, অথচ সবচেয়ে বেশি বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত। এদের ঢাকঢোল এবং প্রচারণা দেখে আমরা ধোঁকায় পড়ে যাই। এই ধোঁকার থেকে নিজেদের ঈমান আমল হেফাজতের জন্য পরিষ্কারভাবে জানা দরকার, মনে রাখা দরকার যে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রচারের দ্বারা হয় না, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়।